আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী শিক্ষক, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তোমাদেরকে এর আগে 9.1 শেখানো হয়েছে, এখন 9.2 তোমাদেরকে শেখানো হবে। 9.2 এখন দেখো 9.2 এর কিছু আছে, এই সূত্র আছে। যেমন দেখো এটা কি আছে, আর এর আগে আরেকটা বিষয় দেখো, এখানে কি আছে, সাইন থিটা। সাইন থিটা সমান মানে কি, সাইন থিটা। সাইন থিটা মানে সাগরে লবণ আছে, এটা তোমরা লিখি নাও, এটা তোমাদের কাজে লাগবে। সাইন থিটা, হ্যাঁ। এরপর হলো কস থিটা। কস থিটা মানে কবরে অনেক ভূত। টেন থিটা মানে টেরা লম্বা ভূত। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখলে তোমাদের সৃজনশীল অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা দেখো, এটা তোমরা লিখিত নিশ্চয়ই। আচ্ছা, এরপরে দেখো তোমাদেরকে এই 9.2 এর অনুপাত অনুযায়ী দেখো, সাইন থিটা। সাইন থিটা 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এখন দেখো কস 0 ডিগ্রির মান 1, কস 30 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 60 ডিগ্রির মান হাফ, কস 90 ডিগ্রির মান 0। টেন 0 ডিগ্রির মান 0, টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 45 ডিগ্রির মান 1, টেন 60 ডিগ্রির মান √3, টেন 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, মানে এর কোনো মান নেই। আচ্ছা, টেন কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কট 30 ডিগ্রির মান √3, কট 45 ডিগ্রির মান 1, কট 60 ডিগ্রির মান 1/√3, কট 90 ডিগ্রির মান 0। সেক 30 ডিগ্রির মান 1, সেক 0 ডিগ্রির মান 1, সেক 30 ডিগ্রির মান √2/√3, সেক 45 ডিগ্রির মান √2, সেক 60 ডিগ্রির মান 2, সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এভাবে এই ছকটা তোমরা আয়ত্ত করে নেবে। তাহলে এই ছকটা যদি আমাদের আয়ত্ত থাকে, তাহলে দেখো আমরা প্রথমে একটা উদাহরণের অঙ্ক দিয়ে শুরু করি। 9.2 উদাহরণ 13। উদাহরণ 13 ক কি দেওয়া আছে দেখো, 1 মাইনাস সাইন স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস টেন 45 ডিগ্রি, টেন স্কয়ার 45 ডিগ্রি। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কি আমাদের মান। তাহলে এই মান, এখানে মান বসায় আমাদেরকে করতে হবে। যেমন দেখো, সমান 1 সাইন 45 ডিগ্রির মান 1/√2, তারপরে স্কয়ার 1 প্লাস 1√2/স্কয়ার প্লাস টেন 45 ডিগ্রির মান 1, তারপরে স্কয়ার। এখন দেখো এখানে কি আছে, 1 স্কয়ার রুট কাটা গেলে 2, এখানে কি আছে 1 প্লাস দেখো 1 স্কয়ার রুট কাটা গেলে 2 প্লাস 1
এখন দেখো এখানে কি আছে 1। আচ্ছা, তার আগে দেখো এখানে এটাকে কি করতে হবে, লসাগু করতে হবে। দেখো লসাগু কত আছে 2, তাহলে এখানে 2 হর দিয়ে ভাগ দিলে 1, 2 কে 2 বিয়োগ 1, এখানে আছে 2 যোগ 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। আচ্ছা, এখন দেখো এইখানে করো, তাহলে উপরে কি থাকে ডিভাইডেড বাই 1/2, আর নিচে কি থাকে 3/2 প্লাস 1। এটা কি আছে দেখো হাফ গুণন উপরে 2 নিচে 3। আচ্ছা, প্লাস 1, তাহলে এখানে থাকে কত 2, 2 কে। আচ্ছা দেখো এখানে কি আছে 1 এর মান দেওয়া আছে, এটা 1 এর মান দেওয়া আছে, এটা 1 থাকলো 1 একে 1, স্কয়ার রুট কাটা গেলে 2, 1 স্কয়ার কাটা গেলে 2। এখন দেখো লসাগু কি আছে 2 আর 1 এর লসাগু 2, তাহলে 2 কে 2 বিয়োগ 1, 2 থেকে 1 গেলে 1, আর এখানে 2 কে 2, 2 আর 1 3, তাহলে উপরে কি আছে দেখো 2 থেকে 1 গেলে 1, আর এখানে আছে 3/2, তাহলে 1/2 3/2, এটা গুণন দেখো 1/2 গুণন, তাহলে 2 কাটা যায়, 2 কাটা যায়, কি আছে 1/3 প্লাস 1, লসাগু কত 3, কত 1 যোগ 3, তাহলে 3 এ রেখে 4/3। হ্যাঁ, এটাই অ্যান্সার। আচ্ছা, তোমরা বুঝছো তো? হ্যাঁ, না বুঝলে তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা দেখ, এটা আমরা মুছলাম, তাহলে আমরা অন্য অঙ্গে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো আমরা উদাহরণ করলাম তোমাদেরকে, এরপর দেখো বইয়ের অঙ্ক আমরা চলে যাচ্ছি। বইয়ে কি আছে দেখো 8 নাম্বার, দেখো 8 নাম্বার কি আছে দেখো 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি। আবার কি আছে দেখো 1 প্লাস কট 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি আছে 1 কট 60 ডিগ্রির মান তোমরা যদি না পারো তো এইখান থেকে দেখি নাও। এই দেখো, এই যে 10 কট, এই দেখো কট 60 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√3 স্কয়ার, দেখো 1 প্লাস 1/√3 তারপরে স্কয়ার। আচ্ছা, এখন দেখো 1 মাইনাস, দেখো 1 স্কয়ার রুট কাটা গেলে 3, এখানে কি আছে 1 প্লাস একই 1/3, তাহলে এখন দেখো লসাগু কি আছে 3, তাহলে কি আছে 3 মাইনাস 1, এখানে কি আছে লসাগু 3 প্লাস 1। আচ্ছা, এই পাশে আসো, দেখো কি আছে এখানে আছে কত 2/3, এখানে কি আছে 4/3, তার মানে কি আছে 2/3, এটা ভাগ অবস্থা আছে গুণন, তাহলে কি আছে উপরে 3 নিচে আছে 4। এখন দেখো 3 কাটা যায়, 2 একে 2, 2 দুগুণ 4, তার মানে 1/2, এটা অ্যান্সার। হ্যাঁ, দেখো তোমরা বুঝছো নাকি? এটা হলো 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি, এটা হলো 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। তাহলে 1 এর মান হলো 1/√3, 1 এর মান হলো 1/√3, তাহলে 1 থাকলো 1 একে 1, আর রুট কাটা গেলে 3, তদ্রুপভাবে এটাও তাই। তাহলে এখন দেখো এখানে লসাগু কি আছে 3, আর 1 এর লসাগু 3, তাহলে 3 একে 3, আর 3 কে 3 1 বিয়োগ 1, এর লসাগু এখানে 1 এর লসাগু 3, তাহলে এখানে 1 দিয়ে ভাগ দিলে 3, 3 একে 3, আর 3 ভাগ দিলে 1, 1 একে 1, তাহলে এখানে থাকে কি 3 এর থাকি 1 গেলে 2, নিচে থাকে 3, আর এর 3 এর 1 4, 4 নিচে আছে 3। এখন এটা আছে ভাগ অবস্থা, একে গুণন দেব, তাহলে উপরে আছে 3/2, এই দেখো এই ভাগের কারণে গুণন, নিচেরটা উপরে উপরেরটা নিচে, 3 কাটা গেল, 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে 1/2, তাহলে এটা 1/2। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? এটা মুছলাম আমরা।
আচ্ছা, তাহলে বইয়ের 8 নম্বর অঙ্ক করাইলাম। এরপরে দেখো 9 নম্বর। 9 কি আছে দেখো, tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি দেখো, এটা মান যেহেতু তোমাদেরকে আজকে প্রথম এটা অঙ্ক করাতে, দেখো এখানে মান আছে, এই দেখো এই যে tan 45 ডিগ্রির মান 1, দেখো tan 45 ডিগ্রির মান 1 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2, তারপরে স্কয়ার ইন্টু দেখো tan 60 ডিগ্রি, এই যে tan 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি, দেখো tan 60 ডিগ্রির মান √3। আচ্ছা, এখন দেখো কি আছে, 1 একে 1 ইন্টু দেখো স্কয়ার রুট কাটা গেলে 3, 2 2 4, এটা কি আছে 1/√3 ইন্টু √3। দেখো এখানে মনে 1 আছে, এটা কাটা যায়, এটা থাকে কত 3/4, এটা অ্যান্সার। হ্যাঁ দেখো আরেকবার বুঝাই, tan 45 ডিগ্রির মান 1, সাইন 60 ডিগ্রির মান √3/2, এখানে স্কয়ার, এজন্য স্কয়ার, tan 30 ডিগ্রির মান হলো 1/√3, tan 60 ডিগ্রির মান হলো √3। এখন দেখো 1 স্কয়ার রুট কাটা গেলে 3, আরে দেখো 2 2 4, যা আছে তাই, এটা দেখো এখানে এটা নিচের সঙ্গে এটা উপরের সঙ্গে, উপর নিচ কাটা গেল, এখানে থাকে এই যে 1, তাহলে 3 একে 3 4, এটা অ্যান্সার। আচ্ছা, তাহলে তোমরা এই মান নির্ণয় অঙ্কগুলি দেখছো, তাহলে মান নির্ণয় তোমরা বুঝছো, এই ত্রিকোণমিতির মান হ্যাঁ। আচ্ছা, ত্রিকোণমিতির মান যখন তোমরা বুঝছো, তখন দেখো আবার 8 9 10 11 চারটার সময় আমরা 2টা করাইছি, বাকি 2টা তোমরা বাসায় দেখবা, না পারলে আমরা আবার করে দেবো। এখন দেখো আমরা 12 গেলাম, 12 কি আছে দেখাও যে মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ, তাহলে তোমরা এটা ইংলিশেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো। তাহলে আমরা 12 নম্বর দেখো আমরা বাংলায় লিখলাম, কি আছে বাম পক্ষ কি আছে দেখো, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। এখন দেখো এই যে cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রির মান কত, √3/2, তারপরে স্কয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, এখন দেখো এটা স্কয়ার রুট কাটা গেলে কি থাকে 3, আর এখানে কিন্তু রুট নাই, এই জন্য 2 2 4, আর এখানে কি আছে মাইনাস, তাহলে কি আছে 1 এর স্কয়ার 1 আর 2 2 4, তাহলে লসাগু কত হয় 4, তাহলে 4 একে 4 1, 3 একে 3, 4 একে 4 1, 1 একে 1, থাকে কত 3 এ থাকি 1 গেলে 2, নিচে থাকে 4, কাটাকাটি করলে কি থাকে 2 একে 2, 2 2 4, তার মানে কি হাফ। আচ্ছা, আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রির মান হলো √3/2, তারপরে স্কয়ার মাইনাস সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, তারপরে স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা গেলে 3, 2 2 4, 1 একে 1, 2 2 4, তাহলে 4 4 লসাগু হলো 4, তাহলে 4 একে 4 1, 3 একে 3, 4 একে 4 1, 1 একে 1, 3 থেকে 2 গেলে 3 থেকে 1 গেলে 2, আর নিচে 4, কাটাকাটি করলে 1/2, এটা হলো আমাদের বাম পক্ষ। এখন দেখো ডান পক্ষ আছে, ডান পক্ষ কি দেওয়া আছে, cos 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কি, তো ডান পক্ষ বাম পক্ষ মিলছে, এরা বলছে কি
দেখাও যে, তাহলে দেখানো হলো, দেখানো হলো। হ্যাঁ, তোমরা অবশ্যই তোমরা বুঝছো, একবার অত কঠিন অঙ্ক না, খুব সহজে আছে, কঠিন পরে আছে, প্রথমের গুলো তোমাদেরকে করাই দিলাম। আচ্ছা, তোমরা বুঝতেছো? যদি না বুঝো পরবর্তীতে আমার সাথে মানে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বুঝে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এটাও বুঝলাম। দেখো, আচ্ছা দেখো, তাইলে মান নির্ণয় দুটো করালাম, তাইলে দেখাও যে তার করালাম একটাতে, দেখাও যে আমরা আর একটা করাচ্ছি। দেখো, হ্যাঁ কি আছে দেখো, 15 নম্বর, 15 নম্বর কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বলছে sin 3a, sin 3a। এখন দেখো sin 3, এখানে বলছে এর মান 15 ডিগ্রি, এর মান 15 ডিগ্রি, তার মানে কি ইন্টু 15 ডিগ্রি, তার মানে কি সাইন 3 15 45 ডিগ্রি, তার মানে কি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। হ্যাঁ দেখো, আমি আর একটু বলতেছি, এটা হলো সাইন 3a, এ যখন 15 ডিগ্রি, হ্যাঁ তখন দেখো সাইন 3 এর মান 15 ডিগ্রি, তার মানে কি সাইন 3 15 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। এখন দেখো লেফট হ্যান্ড সাইড, তোমাকে আগে করানো হয়েছে বাংলায়, এই জন্য এটা ইংলিশে লেখা হয়েছে লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো, cos 3a, cos 3a, তাহলে কি আছে cos 3 এর মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তার মানে কি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মানও একই, তার মানে কি 1/√2। আবার বলছি cos 3a, তাহলে cos 3 এর মান 45 ডিগ্রি, তাহলে 3 15 45, তাহলে cos 45 ডিগ্রির মান 1/√2, তার মানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এখন দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটা কি বলছে দেখানো হলো, শুড, SHOWED, শুড মানে দেখানো হলো। হ্যাঁ, তাহলে কি তোমরা অবশ্যই বুঝছো? আচ্ছা, তাহলে এটা বুঝলাম। দেখো, আচ্ছা এখন দেখো, হ্যাঁ এখন দেখো তোমাদেরকে মান নির্ণয় করানো হলো, দেখানো শেখানো করা হলো, তাহলে তোমরা এই ভিত্তিতে তোমাদেরকে দুটো হোম টাস্ক দেই। দেখো মানে বাড়ির কাজ, বাড়ির কাজ দেখো 11 নম্বর করবে তোমরা, cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কয়ার 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে তোমরা করবা 16 নম্বর। দেখো 16 কি আছে, sin 2a সমান ইকুয়াল টু 2 tan a + tan স্কয়ার a, যেখানে a সমান সমান 45 ডিগ্রি। তাহলে এই দুটো তোমরা খাতায় লিখে নাও, এই দুটো বাড়ির কাজ। তাহলে তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। এই করোনার সময় সবাই তোমরা ঘরেই থাকো, বাইরে বের হবে না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।